আসসালামু আলাইকুম দর্শক বন্ধু। আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের একটি রেসিপি। এভাবে করে রুই মাছ রান্না করলে পরিবারের সকলেই রুই মাছটি খেতে ভীষণ পছন্দ করবে। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে রুই মাছের একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে দুটো জিন আলু নিয়েছি এবং আলু দুটোকে আমি ছুলে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি একটা বেগুনকে এরকম সাইজ করে কেটে নিয়েছি আর জিন আলু দুটোকে আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজ করে এগুলোকে কেটে নিতে পারবেন। আর আমি এখানে 4 টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলোর উপর আমি লবণ, শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ এবং সামান্য একটু হলুদ দিয়ে মেখে নিয়ে আমি মাছগুলোকে ভেজে নিব। আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নিব। মাছগুলোকে আমি খুব বেশি একটা ভাজবো না। দেখুন এরকম সাইজ করে আমি মাছগুলোকে উঠিয়ে নিব। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ আমি বেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এবার সবগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি যাতে এর থেকে কাঁচা ভাবটা চলে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। দেওয়ার পর আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। জিন আলুটাকে আমি কেটে নিয়েছিলাম। এবার আলুটাকে দিয়ে আমি এটাকে 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করে নিব, কারণ এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। বেগুনটাকে আমি আগেই দিয়ে দেব না, বেগুনটাকে একটু পরে দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে আমি জিন আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন দিয়ে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পানি দিয়ে দিব। এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে মাছ, আলু এবং বেগুন সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। দেওয়ার পর আমি ঝোলটাকে শুকিয়ে চুলাটাকে বন্ধ করে দিব। আর এভাবে করে মাছ রান্না করলে আশা করছি পরিবারের সবাই এটি খেতে ভীষণ পছন্দ করবে। তাই আমার অনুরোধ রইল আপনারা একবার করে হলেও এভাবে মাছ রান্না করে খাবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।